যে পৃথিবীর বিখ্যাত একজন তাফসীরকারক আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই তাফসীরে কুরতুবীর শামেলা সংস্করণের 13তম খণ্ডের 284তম পেজের মধ্যে পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলেছেন যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে হিজরতের উদ্দেশ্যে গারে সাউর পর্বত থেকে বের হলেন, তিনি প্রথমে মূল রাস্তাকে বাদ দিয়ে তিনি অন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যখন মূল রোডে, মূল রাস্তায়, মহাসড়কে যখন তিনি আসলেন, এসে সেখানে একটি এহরাম বাঁধার জায়গা আছে, সেই জায়গাটির নাম হলো জুহুফা। সুবহানাল্লাহ বলেন। কি বলা হয়? জুহুফা। সেই জুহুফা নামক জায়গা আমার যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ নবীর হিজরতের পথগুলো আমরা চিহ্নিত করেছিলাম। নবীজি কোন পথে, কোন সিস্টেমে, কোন ওয়েতে নবীজি হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। হিজরতের পলিসিটা কেমন ছিল? নবী যখন মূল ফটক বা মূল রাস্তাটিকে ক্রস করে তিনি একটু অন্য পথে যাচ্ছিলেন। টার্গেট ছিল যেন কাফির বেদিনরা আল্লাহর নবীকে যেন সহসায়, খুব ইজিলি যেন খুঁজে না পায়। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের টার্গেট ছিল, কেউ যদি মুহাম্মদের মাথাটা এনে দিতে পারে তাহলে তাকে 1000 উষ্ট্রি, সবচেয়ে দামি জিনিস ছিল আরবের মধ্যে, এটি তাদেরকে গিফট দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এ মর্মে কিন্তু তারা নবীজিকে হন্যে হয়ে অন্বেষণ করছিলেন, নবীকে খোঁজ করছিলেন। তিনি মক্কার দিকে যখন নবী যখন জুহুফায়ে তেরিকে মক্কার রাস্তার জুহুফা নামক জায়গায় যখন নবীজি আসলেন, তখন নবীজি মক্কার দিকে তিনি রাস্তাটা দেখলেন যে এই রাস্তাটা হলো মক্কার রাস্তা। সুবহানাল্লাহ। এটা আমার মাতৃভূমির রাস্তা, এটা আমার মাদারল্যান্ড। সুবহানাল্লাহ বলেন। এইখানে আমার মাসকাতুর রাস, জন্মের পরে মাথাটা যেখানে পড়ে ওই জায়গাটাকে বলা হয় মাসকাতুর রাস। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার মাউলুদুন নবী, নবীর জন্মের জায়গাটির কথা তার মনে হলো। আল্লাহু আকবার বলেন। মক্কার দিকে ফিরে নবীজি আবেগ আপ্লুত হয়ে গেলেন। এই তো আমার জন্মভূমি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এই তো মক্কা। আর সেই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি। আজকে আমি মদিনায়, আমাকে দেশ ত্যাগ করতে হচ্ছে। হিজরত মানে তারকুল ওয়াতান, দেশ ছেড়ে যাওয়া। এখানে ভুল করে অনেকে বলে নবীজি দেশ থেকে পালিয়ে গেছেন। এই বক্তব্য যদি দেয় তাহলে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। নবীজি দেশ থেকে পালিয়ে যান না, আল্লাহর অর্ডারে নবীজির হিজরত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। জন্মভূমির প্রতি নবীর মায়া, নিজের মাতৃভূমির প্রতি নবীজির প্রেম ভালোবাসা কেমন ছিল। নবীজি যখন আপন মাতৃভূমির রাস্তাটা যখন খুঁজে পেলেন, রাস্তার দিকে তাকিয়ে নবীজি আবেগ আপ্লুত হয়ে গেলেন। তখন জিবরিল আমিন নবীর কাছে চলে আসলেন। অন্যান্য নবীরা, গভীর মনোযোগ, নবীরা নির্দিষ্ট জায়গায় থাকতো। জিবরিলও কারো কাছে 10 বার, 5 বার, 15 বার, 20 বার এসেছে। জিবরিল ওই নির্দিষ্ট জায়গায় আসতো। অথবা আল্লাহ বলে দিতেন আমার জিবরিল অমুক জায়গায় আসবে, নবীদেরকে বলে দিতেন তুমি অমুক জায়গায় যাবে। কাউকে তুরে, কাউকে অমুক পাহাড়ে, কাউকে অমুক জায়গায় আলওয়াহে তাওরাত আনার জন্য মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন। আর আমার নবীর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমার নবীজি যেখানে গেছেন জিবরিলও সেখানে গেছে।
নবী যেখানে গেছে কোরআনও সেখানে গেছে। আল্লাহু আকবার বলেন। যে কারণে জিবরিল আমিন একবার নয় দুবার নয় নবীর কাছে 24,000 বার এসেছেন। সহিহ মুসলিমের বর্ণনা ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। আল্লাহু আকবার বলেন। এবং নবীর কাছে যখনই আসতেন অত্যন্ত আদবের সাথে আসতেন। শাগরিদ ছাত্র যেমন উস্তাদের সামনে বসে পাটা নিচু করে পা গেড়ে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন ঠিক তেমন আমার নবীর সামনে ওই রকম আদব রক্ষা করে বসতেন। যেটি এখানে অনেক ছাত্রও আছে, তারা বুঝবে। আলিম ক্লাসের মিশকাতুল মাসাবিতে হাদিসে জিবরিলের সূচনা লগ্নে যেটি বলা হয়েছে, যেটি সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 50তম হাদিস, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম হাদিস, যে জিবরিল আমিন আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه سبحان الله إلى آخر الحديث। হাদিসটা বলতে গেলে অনেক সময় লাগবে, যেন আমি মূল মাওজা ইস্তেশারটা শুধু বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। হযরত ওমর যেন তেন ব্যক্তি নয়, 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি, যিনি 75 বার আমার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন, কত বড় মুফাসসির, কত বড় মুআররিখ তিনি। সেই ইমাম সুয়ুতি, যিনি মাত্র 27 কদমে সুয়ুত থেকে, মিশর থেকে আমার নবীর মদিনায় চলে যেতেন। 2500 কিলোমিটার, মাত্র 27টা পা ফেললেই চলে যেতে পারতেন বাহন ছাড়াই। আল্লাহু আকবার বলেন। 2 লক্ষ হাদিস যার সনদ সহ বা সনদ মুখস্থ ছিল, যিনি তাফসিরে জাল্লাইনের মতো তাফসির লিখেছেন। আল্লাহু আকবার বলেন। তাফসিরে দুররে মানসুরের মতো এরকম বড় বড় কিতাবগুলো, আল হাবিউলিল ফাতাওয়া, এই সমস্ত কিতাব যার লেখা, হাজার হাজার কিতাবের মুসান্নিফ যিনি, সুবহানাল্লাহ বলেন, যার কিতাব পড়ে আমরা কিছু অর্জন করতে পেরেছি, কিছু শিখেছি, সে আল্লামা সুয়ুতি বলেন হযরত ওমরের মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাজিল হয়েছে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ধবধবে সাদা, কুচকুচে কালো চুল বিশিষ্ট, ধবধবে সাদা পোশাক পরিহিত একজন আগন্তুক আসলো, যার কোনো সফরের কোনো আলামত নেই, সফরের কোনো চিহ্ন নেই। তিনি এসে নবীর সামনে বসলেন। সুবহানাল্লাহ বলেন। বসে আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তার হাঁটু দুটো নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। আল্লাহু আকবার বলেন। তার মানে নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন জিবরিল আমিন। অবশ্যই সে একজন মুতাআল্লিম, একজন শিক্ষার্থী হিসাবে, মুআল্লিম নয়, মুতাআল্লিম হিসাবে ছাত্র হয়ে নবীর দরবারে বসে গেলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ছাত্র হয়ে বসলেন। কি হয়ে? ছাত্র হয়ে বসতেন। কি আদব! তিনি যখন চলে গেলেন, নবীজি কোশ্চেন করলেন, আতাদ্রি, তোমরা কি জানো যিনি এসেছিলেন তিনি কে? ওরা বলল না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বলি ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল বারি
তার উমদাতুল কারির মধ্যে বলেন, জিবরিল আমিন যেমন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে আদবও শিক্ষা দিয়েছেন, যে কিভাবে নবীর সামনে বসতে হয়, একজন মুরিদ পীরের সামনে কেমনে বসবে, একজন স্টুডেন্ট তার ওস্তাদের সামনে কেমনে বসবে, একজন কর্মচারী তার বসের সামনে কেমনে বসবে, সবগুলোর তালিম হচ্ছে হাদিসটি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আদব গাছে ফলে না, আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। আদবে আউলিয়া বেআদবে শয়তান, বেআদব মাহরুমে গাস্তাস ফজলে রব। বেআদব কখনো আল্লাহর রহমত পায় না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আর তরিকু কুল্লুহু আদব, তরিকা মানুষকে কখনো বেআদব বানায় না, তরিকার সবটুকুনই হচ্ছে আদব। সুবহানাল্লাহ বলেন। তরিকার সবটুকুনই কি? কথা বলেন না, তরিকার সবটুকুনই কি? আদব। যারা তরিকা মস্ক করে, দাস লতিফা যাদের জানা, এরা কোনোদিন বেয়াদব হবে না, এরা কোনোদিন কি হবে না? হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল লাযী মাতা ওয়ালিদুহু, ওই ব্যক্তিকে তোমরা এতিম বলবে যার মা নাই বাবা নাই, কিন্তু আমি বলি ওই ব্যক্তি এতিম নয় যার মা বাবা নাই। কি অবাক করার কথা! লাইসাল ইয়াতীম, ওই ব্যক্তি এতিম নয় যার মা আর বাবা মারা গেছে, তাকে তোমরা এতিম বলো, কিন্তু আমি আলী বলছি ওই লোকটা এতিম নয়। জিজ্ঞেস করলো কে এতিম? তিনি বলেন, ইন্নামাল ইয়াতীমুল লাযী মিনাল ইলমি ওয়াল আদাবি, যার ইলম এবং আদবের কমতি আছে, ওই লোকটা হলো প্রকৃত এতিম। আল্লাহু আকবার বলেন। যার ইলম নাই, যার আদব নাই, ওই লোকটা হলো সবচেয়ে বড় এতিম। আমাদের দেশের যার ইলম নাই সেই তো সবচেয়ে দামি, কারণ আমাদের দেশের সর্বনিম্ন ডিগ্রি হলো আল্লামা। সর্বনিম্ন ডিগ্রিটা কি বুঝেন নাই? যার কোনো লেখা নাই, পড়া নাই, খালি কোনো মতে কোনো পীরের দরবারে গিয়ে বসতে পারছে বা কোনো বারান্দা দিয়ে ঘুরে আসছে, লেখাপড়া তো নাই, কোনো সার্টিফিকেট তো নাই। সার্টিফিকেট যার নাই, তার সহজ ডিগ্রিটা হলো আল্লামা। সহজ ডিগ্রি কি বুঝছেন তো? যখন বুঝবেন যে বেশি বেশি করে আল্লামা লেখে আর টাইটেল বেশি, বুঝতে হবে যে ডিগ্রি কম। এটা হলো বাংলাদেশের সিচুয়েশন। কথা বলেন ঠিক? আবার ইন্ডিয়াতে যান, যিনি সবচেয়ে বড় জ্ঞানী তিনি হলেন মোল্লা। যেমন মোল্লা আলী আল কারি রাহিমাহুল বারি, মিশকাতের সরা 11 খণ্ড লিখছেন, মিরকাত। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যদি মোল্লা বলা হয় তাহলে বলবে মোল্লা মানে যে মিলাদ পরে খায়, গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, সামান্য কিছু হালকা এলেম রাখে, তাকে বলা হয় মোল্লা। কি বলা হয়? আর ভারতে মোল্লা আলী আল কারি, সবচেয়ে বড় যিনি ডিগ্রি অর্জন করতেন, বেশি জ্ঞানী, তাকে বলা হতো মোল্লা। আল্লাহু আকবার বলেন। সে মোল্লা আলী কারি, তিনি আল্লাহর ঘর কাবা দেখলে বেকারার হয়ে যেতেন। কি হয়ে যেতেন? তিনি খানায় কাবা তোয়াফ করবেন, তোয়াফ যেদিক দিয়ে করতে হয় উল্টা দিকে তোয়াফ শুরু করে দিয়েছে। এক লোক বলছে, এই ভাই উল্টা তোয়াফ করলেন কেন? শুরু করছেন উল্টা দিয়ে। কোন দেশ থেকে আসছেন আপনি? আপনি কি মোল্লা আলী কারির মানাসিক কিতাব পড়েন নাই? কিতাবুল মানাসিক পড়েন নাই? সুবহানাল্লাহ। যিনি কিতাব লিখেছেন মুসান্নিফকে জিজ্ঞেস করতেছেন, আপনি কি মোল্লা আলী কারির কিতাবুল মানাসিক পড়েন নাই মিয়া? কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করছেন? কিতাবের লেখককে জিজ্ঞেস করতেছেন। আল্লাহু আকবার বলেন। বলো মোল্লা আলী কারির কিতাব পড়তে হবে না? তিনি বলেন, আনা মিসকিন মোল্লা আলী কারি, আমি তো সেই মোল্লা আলী কারি, কার কিতাব পড়তে বলো? বলে তাহলে আপনি কি শুরু করছেন? বলে আল্লাহর ঘর দেখে আমি কোনো হুঁশ পাই না, কি করব আমি কোনো দিশা নাই আমার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি জানা, তাদের এমন হয়ে যায় মাঝে মধ্যে তারা কোনো দিশা পায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের অঞ্চলের দিকে তাকাইয়া
মক্কার দিকে তাকাতে গিয়ে নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। জিবরিল আসলেন নবীর কাছে। নবী যেখানে, জিবরিল কোরআনও সেখানে। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাঝে মধ্যে রাস্তায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কথায় উটের উপরে নবীজি, কোরআন উটের উপরে গেছে জিবরিল। আল্লাহু আকবার বলেন। জিবরিল বললেন যে আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, তিনি সেই মহান সত্তা যিনি আপনার প্রতি কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি সেই মহান সত্তা যিনি আপনার প্রতি কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কোরআনের বিধান শুধু আপনার পর কোরআন নাজিল করেন নাই, এই কোরআনের মধ্যে ইনস্ট্রাকশন সবগুলো আপনাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে আপনাকে শোনাই দেওয়া হচ্ছে, আপনি শুনে নিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনাকে ফিরাই দেব ইলামাত, আপনার স্বদেশে, আপনার আসল জায়গা আপনাকে ফিরাই দিব। অল্প কিছুদিনের জন্য হিজরত করে যান না, আপনাকে আবার মাত্র 7-8 বছরের মধ্যে ফিরাই দিব। হিজরত করে গেলেন, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। নিজের দেশে ফিরে আসেন নাই? কথা বলে না। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? পাশে মনে গোরস্থান, হ্যাঁ অনেক দূর। গোরস্থানে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, সেফ জোন, কেউ কোনো কথা বলে না, বেয়াদবি হয়ে যায় নাকি? আপনারা তো সেই গোরস্থানের সবক মস্ক করছেন। দেখছেন জজবাওয়ালা মানুষ আছে। আপনারা মরে গেলে কি হবে? জিন্দা মানুষ আছে, জিন্দা আছে। এক রং, এক দিল, এক জবান, ये खैरों की सादत ये আমালো আমা। একেরা, আপনার রাস্তা হবে একটা। রাস্তা হবে কয়টা? একেরা। একে দিল, আপনার দিল হবে একটা। দিল যদি বিভিন্ন দিকে চলে যায় তাহলে হবে না। একেরা, একে দিল, একে জবান, আপনার জবান হবে একটা। সুবহানাল্লাহ বলে। কারণ এই জবানটা বড় কঠিন। এই জবানটা বড় কি? এই জবানের কারণে এমন হয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পরেও জায়গা হয় না, কারণ জবানকে কন্ট্রোল করতে পারে নাই। কথা বলেন, জোরে বলেন। এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। বাবু হিফজিল লিসান ওয়াল গীবাতি ওয়াশ শাতাম, মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে আছে এটা। এই হাদিসটি খুব ভালো করে খেয়াল করবেন। রাসূলুল্লাহ বলেন, সাহাল ইবনে সাদ থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই চোয়ালের মাঝখানের জায়গা এইটা। এটা কি? জিহবা। জিহবা ভিতরে যেটা, এইটা জিহবাটা, লিসানটা। এটা যদি কেউ আমার কাছে জিম্মা দেয়, জামিন দেয়, আর দুই পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থানটা যদি আমার কাছে জামিন দেয়, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। এইটা আর নিচেরটার মাঝখানের পেটটা, এই তিনটা না হলে কোনো ভেজালই হইতো না। কথা বলেন ঠিক না? এইটা যদি কারো কন্ট্রোল থাকে তাহলে সব কন্ট্রোল। কথা বলেন ঠিক না? এটাকে কন্ট্রোল করতে হবে। এইটার কারণে বড় পদমর্যাদায় যিনি অধিষ্ঠিত ছিলেন, এই জবানটাকে কন্ট্রোল করতে না পারে, হিরোটাকে আল্লাহ জিরো বানাই দেন। আবার যে জিরো ছিল কিন্তু জবানকে কন্ট্রোল করবার কারণে, তার সভ্যতা সংস্কৃতির কারণে আল্লাহ জিরো মানুষটাকে হিরো বানাই দিতে পারে। আল্লাহু আকবার। জবানটাকে কন্ট্রোল করতে হবে। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোন বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়। পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত হয়। মানুষের কথার কোনো ডালাফালা ডানা নাই, তারপরও কথা চলে যায় উপরে। কোরআন বলছে ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলো উপরে চলে যায়। ভালো কথা চলে যায় কোথায়? এবং ভালো কথা চলে যায় যে উপরে। সূরা ইব্রাহিমের 24 নম্বরে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালিমাতান
মানে ভালো কথা। কালিমাতান তাইয়্যিবাতান, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। এটার ডালপালাগুলো উপরে, শিকড় হলো নিচে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল উপর পর্যন্ত মানুষের কথা চলে যায়। এই জন্য জবানটাকে কন্ট্রোল করতে হবে। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য তাসাউফের সবক কিল্লাতুল কালাম, কথা হবে কম। কিল্লাতুন নাওম, ঘুম হবে কম। কিল্লাতুত তাআম, খাবার হবে কম। সুবহানাল্লাহ বলেন। এটা তাসাউফের সবক। এটা কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, এগুলো তার জানা থাকতে হবে, এগুলো তার প্র্যাকটিস করতে হবে। আল্লাহু আকবার বলেন। তা আমার নবী, তিনি তার মাতৃভূমির প্রতি এত ভালোবাসা ছিল, তিনি বলেন আল্লাহি ইন্নাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তিনি মক্কাকে দেখে বলেছিলেন ইন্নাকে লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে মক্কা তুমি শ্রেষ্ঠ ভূমি। এ মক্কা, তোমার চেয়ে শ্রেষ্ঠ ভূমি আর পৃথিবীতে হতে পারে না। মক্কাটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল হার্ট। সুবহানাল্লাহ বলেন। মক্কাকে কি বলে? জিওগ্রাফিক্যাল হার্ট, মানে ভৌগোলিক হৃৎপিণ্ড হলো মক্কা। মক্কাকে বলা হয় উম্মুল কুরা। সুবহানাল্লাহ বলেন। এই মক্কাকে কি বলে? উম্মুল কুরা। তবে ইখতিলাফ করছেন উলামায়ে কেরাম। তিন ইমাম, হানাফি, শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। হাম্বলি কয়টা মাযহাব? কথা বলে না। এ বাবা, কয় মাযহাব? হানাফি, শাফি আর হাম্বলি। হানাফি তো চিনেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার সাথে ইমাম আবু ইউসুফ আছেন, ইমাম মুহাম্মদ আর শাইবানি আছেন। অনেকে হানাফি বলে শুধু ইমাম আজম মুকেশ বলে না, ওনার সাথে আরো সহযোগী যারা সবাই হানাফি মাযহাব। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝতে হবে, খালি হানাফি ইমাম আজম আবু হানিফা তা নয়। আবার শাফি মাযহাব এরাও বলছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 99 বার আল্লাহর স্বপ্নে দেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, যার জানা যায় 7 লক্ষ মানুষ উপস্থিত ছিল। এই সেই যুগে, আজ থেকে 1200 বছর আগে একটা জানা যায় 7 লাখ মানুষ উপস্থিত হওয়া 4টিখানি ব্যাপার মনে করছেন? আপনাদের জানাজা দেখি কয়জন আসে? 1 লাখ, 2 লাখ? তার তো রেয়ার। এটা যদি কোনো আল্লাহর ওলি মারা যায়, সরসিনার হুজুর বা সোনাকান্দার বা বড় হুজুর যদি এরকম কেউ মারা গেছিল, সেই সময় হয়তো মানুষ হয়েছিল 1 লাখ 1.5 লাখ। কথা বলেন ঠিক না? চতুরার হুজুর, সেই যুগে, এই যুগে তো মানুষের, বাংলাদেশে তো 20 কোটি মানুষ। কথা বলেন ঠিক না? সেই যুগে, আজ থেকে 1200 বছর আগে ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় 7 লাখ মানুষ হওয়া, এটা কি কম সম কথা? আশ্চর্যের ব্যাপার না? সে সময় কি ফ্যাক্স ছিল? টেলিফোন, মোবাইল, মুঠোফোন কিচ্ছু ছিল না। তাহলে কেমনে পৌঁছলো? ছিল কলবের নেটওয়ার্ক। জোরে বলেন, কিসের? জোরে, কিসের? কলবের নেটওয়ার্ক ছিল। এই নেটওয়ার্কে কখনো ডিস্টার্ব হয় না। মাঝে মধ্যে সাবমেরিন প্রবলেম হয়, ঝড় হলে, ঘূর্ণিঝড় হলে, তুফান হলে, সাইক্লোন হলে, ভূমিকম্প হলে নেটওয়ার্ক বিজি দেখায়, নেটওয়ার্ক বন্ধ। কিন্তু আল্লাহর ওলিদের নেটওয়ার্ক যেটা কলবে, এই নেটওয়ার্কটা একটা সেকেন্ডের জন্য বিজি থাকে না। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा ताने बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। এটা এমন এক জিনিস, এটা সবার অর্জিত হয়, সবাই অর্জিত হয়। এটা কলবের রাডার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে তুমি ভয় করো। আল্লাহর ওলিরা এই চোখ নয়, বরং কলবের চক্ষু দিয়ে দেখেন। লাব্বাবান
লাব্বে বন্ধ গোশে বন্ধ চশমে বন্ধ। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, লব গোশ, গোশ মানে কান। ফার্সিতে আমরা ছোটকালে পড়ছি গোশ মানে কি কান, গোশ, গোশ কান। আবার গোশত মানে গোস্ত, যেটা গোশ মানে কান। লাব্বে বন গোশে বন চশমে বন। দুনিয়ার চক্ষু, দুনিয়ার কান, দুনিয়ার সব যদি বন্ধ হয়ে যায়, গারনাবিনী নূরে হক পর মা বখন, এগুলো নেটওয়ার্ক যদি সব বন্ধ হয়, কলবের নেটওয়ার্ক খুলে যায়, কলবের নূর পয়দা হয়ে যায়। এখানে কলবের নূর আছে। কি আছে? কলবে কি হয়? ছোটকালে আমরাও জিজ্ঞেস করেছি, চক্ষু বন্ধ করে বলে বলো তো কি আছে? চক্ষু বন্ধ করে কেন বলতে হয়? তার মানে যখন এই চোখে দেখে না, এই চোখ বন্ধ করলে তখন কলবের চোখ খুলে যায়। ছোটকালে দেখে না, ছোট ছোট বাচ্চারা বলে বলো তো কি আছে, বলে না চক্ষু বন্ধ করে। শুনেন নাই জীবনে? নাকি নবমুসলিম আপনারা কি নবমুসলিম? দেখে তো মনে হচ্ছে এরকম, অবাক লাগে আমার কাছে। কবির মনোযোগ, কথাগুলো সারা দিবেন একটু আমার কথাগুলো। আপনারা সব জানেন, তারপর একটু আমাদের মুজাকারা, একটু আলোচনা হোক না, কথা বলেন ঠিকই না? কিন্তু পাশে বিশাল এক দরবার, দেশের শ্রেষ্ঠ একটি, শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে যতগুলো দরবার আছে এবং প্রতিষ্ঠান আছে, তাদের অন্যতম একটি প্রতিষ্ঠান সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা এবং দরবার শরীফ, ঠিক কিনা বলেন? আপনারা তো অনেক জানেন। এই দরবারের পাশে এসে ওয়াজ করা তো এটা আমাদের জন্য বিমানান। এখানে বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস, আপনারা বড় বড় জ্ঞানী মানুষ এখানে আছেন, তো সেখানে কথা বলা তো বড় কঠিন। তারপরে আমরা সামান্য কিছু কথা আমরা বলবো, শুনবেন না? শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা একটু শেয়ার করি, একটু কথা বলি আমরা, গভীর মনোযোগ। মানুষের কথার অনেক দাম। এই কথা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, আবার একটা কথা দিয়ে মানুষের মর্যাদা একেবারে ক্ষীণ হয়ে যেতে পারে। যেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ব্রেকিং নিউজ, কথা বলেন ঠিক কিনা? এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে ক্ষমতা, চেহারার বড়াই, সম্পদ, এটা কখনো স্থায়ী হয় নাই, কখনো হয় না। মানুষের হায়াত, জীবন, এটা কখনো স্থায়ী হয় না। আজ আছে তো কাল নাই, আজকে ধনী তো কালকে ফকির। ইন্না মাআল উসরে ইউসরা, কথা বলেন? এটা আপনাকে বুঝতে হবে। ক্ষমতা কোনোদিন কারো চিরস্থায়ী হয় না। ক্ষমতার রদ বদল, এটা জগতের নিয়ম। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতময় আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে সমগ্র জগতের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। সব রাজত্ব কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল বিষয়ে ক্ষমতাবান, কাদের কুদরাত যিনি, তিনি কে? সবাই বলেন আল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, রে মক্কা, তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শহর, তুমি আল্লাহর ভূমি। মক্কাকে বলা হয়েছে আরদুল কোরআন, এটা কোরআনের জমিন। মক্কা কিসের জমিন? কেউ কেউ এটাকে বলছেন আরদুল্লাহ, এটা আল্লাহর জমিন। কার জমিন? আল্লাহর জমিন। আল্লাহর জমিন মানে এই জমিন আল্লাহ চাষাবাদ করে নাকি? আমরা চাষাবাদ করি, এটা ইজাফত লিতাশরিফি, এটা এমন ইজাফত যেটা সম্মান সূচক। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, এই পৃথিবীতে যতগুলো জমিন আছে, সবচেয়ে প্রিয় ভূমি, প্রিয় জমিন হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা। ইয়া মক্কা, ইয়া মক্কা, ইয়া মক্কা, নবীর কি এফেকশন, নবীর কি অ্যাট্রাকশন, নবী কিভাবে মক্কাকে অ্যাড্রেসিং করলেন। মানুষ যেমন মানুষের সাথে কথা বলে, আল্লাহ নবী মক্কার সাথে কথা বলতেছেন। ইয়া মক্কা, তু রে মক্কা, কি এফেকশন দিয়ে
নবীজি মক্কাকে বললেন, আল্লাহ, আল্লাহর কসম, ওয়ালাউলা আন্নী উখরিজতু, যদি আমাকে মক্কা থেকে বের করে না হতো, ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকে মা খারাজতু, তোমার থেকে যদি আমাকে কখনো বের করা না হতো, আমি কখনো মক্কা থেকে বের হতাম না। এটার দ্বারা বোঝা যায় মাতৃভূমির প্রতি প্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা, নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা। এটা আমার নবীজি দেখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা যারা 16ই ডিসেম্বর আমাদের সামনে বিজয় দিবসের মহড়া চলছে, আজকে সকালেও ভারতের রাষ্ট্রপতি এসেছে, ভিআইপি ল্যান্ডিং ছিল। আমাদের বরিশাল থেকে আমি আসতেছিলাম সকালবেলা, আমাদের 9:35-এর ফ্লাইট, সেই ফ্লাইটটা 9:10-এ নিয়ে গেল। 9:10-এ নিয়ে গিয়ে সেই ফ্লাইটটা আমাদের ল্যান্ড করলো, কিন্তু ভিআইপি ল্যান্ডিং এবং সেনাবাহিনীর কুচকাওয়াজের জন্য তাদের মহড়া, সব কারণে সেই ফ্লাইট ডিলে হলো। গতকালকে 3 ঘন্টা ডিলে হয়েছে যাওয়ার পথে, আবার আসার পথে ডিলেই। কেন? একজন রাষ্ট্রপ্রধান আসবে, রাষ্ট্রপ্রধানের জন্য তার সম্মান, রাষ্ট্রপতির জন্য সম্মান, ভারতের রাষ্ট্রপতি আসবে। এজন্য অনেক বিমানগুলোকে তারা শিডিউল চেঞ্জ করে দিয়েছে। কেন? এদের স্বাধীন হয়েছে 26শে মার্চ, 16 ডিসেম্বর তার বিজয় দিবস। এই বিজয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসবে, বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা আসবেন এখানে এই দেশের বিজয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য। বিজয় মনে রাখবেন, পৃথিবীতে যত বিজয় হয়েছে প্রত্যেকটি বিজয়ের পিছনে আমরা বলি আমাদের শক্তি, সামর্থ্য, অনেক কিছু হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, তারপরে কত লক্ষ, বলা হয় 30 লক্ষ, কত 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদের বিনিময়। আসলে কি 30 লক্ষ শহীদ হয়েছে? আল্লাহ ভালো জানেন, সঠিক সংখ্যাটা আমি জানি না। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে হোক, সম্মানের বিনিময়ে হোক, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এ দেশটা আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতা, স্বাধীনতার পরে বিজয়, ঠিক কিনা বলে? 26শে মার্চের স্বাধীনতা, আর এটার প্রসেসিং হয়েছে 1952-এর ভাষা আন্দোলনে, ঠিক কিনা বলেন? 69 বছর হয়ে গেল। এই বিজয়ে আমরা মনে করি এগুলোর মাধ্যমে বিজয় হয়েছে। পৃথিবীতে যত বিজয় হোক না কেন, এই বিজয়ের পিছনে যদি আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যদি না থাকতো, এরকম 9 মাস কেন, 900 বছর যুদ্ধ করে 30 লক্ষ কেন, 30 কোটি শহীদের বিনিময়েও আমরা কখনো এই দেশ বিজয় করতে পারতাম না, যদি আল্লাহর দয়া যদি না হতো। কথা বলেন, আরো যারা বলেন। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর দয়া ভুলে যাই। কিন্তু কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন, কোরআনে 2টো সূরা আছে বিজয়কে কেন্দ্র করে। একটা আছে সূরাতুল ফাত, বিজয়ের নামে সূরা। কিসের নামে? নাই? কোরআনে সূরাতুল ফাত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। এই সূরার মধ্যে মক্কা বিজয়ের কথা। কিসের কথা? মক্কা বিজয়ের কথা। মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধির প্রেক্ষাপট এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা আসলেন, 1 বছর যায়, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। নবীজি একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন। শুনতেছেন কথা? কি দেখছেন নবীজি? ঘুমায়া না জাগ্রত? ঘুমের মধ্যে স্বপ্ন কি জাগ্রত দেখে? সাদা কালো না রঙিন? আপনারা তো রঙিন স্বপ্ন দেখেন। স্বপ্ন যাই দেখেন না কেন, স্বপ্ন তো স্বপ্ন। স্বপ্ন দেখে নাই পৃথিবীতে এমন কোন কম মানুষই আছে যে জীবনে একটা স্বপ্নও দেখে নাই। স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন দেখা কি? স্বপ্ন অনেক রকমের আছে। সত্য স্বপ্ন আর রুইয়া সালেহা আর রুইয়া সাদেকা। সত্য স্বপ্ন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ।
যিনি যত বড় মুত্তাকি তার স্বপ্নটা তত বাস্তব। ফাসেক ফুজ্জারের স্বপ্ন বাস্তব হয় খুব কম। মোনালিসা স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন আরেক ইতিহাস, সেটা আরেক জিনিস। স্বপ্ন অনেক রকমের হতে পারে। নবীর একটা তরিকা ছিল, আল্লাহর নবীর ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন। ওজিফা আদায় করার পরে নবীজি জিজ্ঞেস করতেন, কে কি স্বপ্ন দেখেছ? নবীজি সবার স্বপ্নগুলো শুনতেন, সুবহানাল্লাহ, এবং এটার তাবিরও করতেন। পৃথিবীতে স্বপ্নের তাবিরকারী ছিল, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল 5 জন। কয়জন? সবাই বলেন কয়জন? একজন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কে? হযরতে ইসু আলাইহিস সালাম। আরেকজন হযরতে দানিয়াল আলাইহিস সালাম। কে? কে? আরেকজন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কয়জন গেল? আর একজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ইবনে সিরিন, বিখ্যাত তাবিঈ। আল্লাহু আকবার। ইবনে সিরিনের স্বপ্নের তাবির, ওনার একটা তাফসীরের কিতাবও আছে। আল্লাহু আকবার। নবীজি স্বপ্নে শুনে বলে দিতেন এই এই ঘটনা, তাবিরটা ব্যাখ্যাটা এই হবে। একদিন নবীজি বলেন, বলো কে কি স্বপ্ন দেখছো? কেউ দাঁড়ায় না। ওই দিন আর কেউ স্বপ্ন দেখে নাই। ওই দিন কেউ। নবীজি বললেন, আজকে আমি স্বপ্ন দেখেছি। এতদিন তো শুধু তোমরা স্বপ্ন দেখেছো, আর আজকে আমি স্বপ্ন দেখেছি। বলে, হুজুর আপনার স্বপ্নটা বলেন, কি স্বপ্ন দেখলেন? সাহাবায়ে কেরামের আগ্রহ বাড়ছে না? নবীজি এতদিন স্বপ্ন শুনতেন, আর আজকে নবীর স্বপ্ন সাহাবীরা শুনবে। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আল্লাহর ঘর খানায় কাবাটা, মক্কার কাবা আমি জড়াই ধরতেছি, জড়াই ধরতেছি। সাহাবীরা মনে মনে বুঝছে, কি খুশি, কতদিন হয়েছে রে মক্কায় পরিবার পরিজন রেখে এসেছি, ভিটে বাড়ি রেখে এসেছি, নিজের জন্মভূমির মায়া, কিন্তু আল্লাহর হাবিবের মায়ায় তো দেশ ত্যাগ করলাম। দেশ ছেড়ে, দেশ থেকে আমরা আল্লাহর নির্দেশে নবীর কথায় আসলাম, কিন্তু নবীজি মনে হয় মক্কায় যাবে। আর নবীর স্বপ্ন তো আর মিছা হয় না। মিছা হয় নাকি? কোরআনের আয়াত নাযিল হলো, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। সুবহানাল্লাহ বলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। নবীর স্বপ্ন কি? লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম। লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলছেন, আপনি অবশ্য মসজিদে হারামে প্রবেশ করবেন। সাহাবীরা বুঝে গেল সামনে বিজয়ের মাস আসতেছে। কিসের মাস? সামনে বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। হুদায়বিয়ার সন্ধি দেন, মক্কা বিজয়, মক্কার ভিক্টোরিক্যাল সাইন সে আসতেছে। সেদিন আর বেশি দূরে নয়। সাহাবীদের মনে উৎফুল্ল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিজয় হলে, বিজয় পরবর্তী কি করণীয়? কোন বিজয় অ্যাচিভ হলে, অর্জিত হলে, ব্যক্তি জীবনের বিজয় হোক, সাংসারিক বিজয়, পারিবারিক বিজয়, সামাজিক বিজয়, রাষ্ট্রীয় বিজয়, আন্তর্জাতিক যে কোনো বিজয় হোক না কেন, বিজয় পরবর্তী করণীয়টা কি হবে? আল্লাহ আরেকটা সূরার মধ্যে 30তম পারার আরেকটি সূরায় বলে দিচ্ছেন। সেই সূরাটির নাম সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। বিজয় কি হবে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। যখন আল্লাহর নুসরত এবং আল্লাহর বিজয় যখন এসে যাবে, আমার কি করণীয় হবে? এখানে আল্লাহ বলে দিচ্ছেন, প্রথম করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। বিজয় লাভ করার পরে আমাদের প্রথম দায়িত্ব, আমরা বিজয় নিয়ে উল্লাস করি। ভালো, বিজয় নিয়ে কত কিছু করি, কুচকাওয়াজ, উল্লাস করো, কোনো আপত্তি নাই। তবে আল্লাহ এজেন্ডা হলো বিজয় পাওয়ার পরে আল্লাহ কর্মসূচি দিয়েছেন, বিজয় লাভ করার পরে তোমার কি করণীয় হবে?
নাকি তুমি ঢোল তবলা বাজাবা, গানবদ্ধ করবা, নাকি বিজয়ের গান গাইবা? কি করণীয়? আল্লাহ বলেন প্রথম দায়িত্ব ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের নামের প্রশংসা মাখা তাসবিহ তুমি পাঠ করো। ফাসাব্বিহ, সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন। সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ কি করেন আপনি? সুবহানাল্লাহ বলেন। ওয়ার্ডার কার? বিহামদি রাব্বিকা, আপনার রবের তাহমিদের সাথে, প্রশংসার সাথে সুবহানাল্লাহ বলেন। তার মানে সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ থাকবে, সুবহানাল্লাহ বিহামদিহি, প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ পাঠ করব। এটা হলো বিজয় পাওয়ার প্রথম কর্মসূচি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বিজয় পাইয়া উল্লাস সাইন দেখাই, সাইন A+ পাইছি। কি পাইছি? পেটে ঘুষি মারলে দুইটা আরবি বেরো না A+, দুয়ে পানি খাও তাবিজ বানাই। আমি A+ পাইছি, এটার আরবি করতে জিজ্ঞেস করলে পারে না, ইংরেজিও পারে না, যে A+ পাইছি এটার ইংরেজি বলো। A+, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয় বলে 2 মিনিট আরবি বলো। বিশ্ববিদ্যালয়ে তুমি ফার্স্ট হইছ ভর্তি পরীক্ষাতে, 2 মিনিট আরবি বলো, বের হয় না। কি হয় না? 5 মিনিট ইংরেজি বলো, পারে না। বিজয়, কি বিজয়, কি খুশি, জয় জয়কার। আল্লাহ বলেন বিজয় লাভ করার পরে তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের তাসবিহ পাঠ করো প্রশংসার সাথে। বলে দিব আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে পরবর্তীতে আরো বিজয় দিবে, সমুদ্র বিজয় দিবে, আরো কত বিজয় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিজয় পেলে কি করব? কথা বলে না, জবানটা খুলেন না একটু। আল্লাহ আল্লাহ, কথাই বলতে চায় না। কথা বললে কি পাপ হবে না? এই বিজয় পেলে কি কাজ করতে হবে? কি বলতে হবে? প্রশংসার সাথে সাথে কি হবে? শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া হবে কার? আর আলহামদু রাসুস শুকরে, আলহামদুলিল্লাহ এটা হলো শুকরিয়ার যত বাক্য আছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আলহামদুলিল্লাহ। কি? তাহলে বিজয়ের পরে কি হবে? শুকরিয়া। কি হবে? আমরা যখন বিজয়ের 50 বছর পূর্তি হলো, একবারও কি আল্লাহর শুকরিয়া আদায় করছি? করে কেউ? করলে ভালো, না করলেই তো সমস্যা। বিজয়ের প্রথম এজেন্ডা, কর্মসূচি হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আল্লাহর প্রশংসা করা, সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এরপরে বিজয় সূচনা করতে গিয়ে, বিজয় আনতে গিয়ে হয়তোবা আমাদের কোনো গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আমরা নিজেকে অনেক বড় মনে করেছি, অহংকার করেছি, আমরা বিজয় লাভ করেছি। অহংকার হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, অন্যায় হতে পারে, কারো প্রতি জুলুম হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কর্মসূচি দিলেন, ভুল হলে, অন্যায় হলে, পাপের কাজ হলে ওয়াস্তাগফির, ইস্তেগফার করো। কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন। কেউ যদি তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা রাজা আনিল কুফরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। অন্যায় হলে আমরা মাপ চাইবো কার কাছে? ক্ষমা করে দেওয়ার মালিক কে? কে দিবেন? কে? আল্লাহ। ক্ষমা চাইবো কার কাছে? এগুলো আমাদের কাজ করা দরকার, কিন্তু আমরা বিজয় পেয়ে এগুলো আমরা করি। আজকে সমাজের মধ্যে ভূমিকম্প,
সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি কত অন্যায় চলছে। সমাজে ভূমিকম্প হবে, পৃথিবীর মধ্যে ভূমিধস হবে অনেকগুলো কারণে। তার মধ্যে কেউ কেউ বলেছেন সবগুলো কারণকে এক জায়গায় করলে তো অনেকগুলো হয়। রাসূলুল্লাহ এক হাদিসে 4টার কথা বলেছেন। যখন সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষের সুদ ঘুষ সংখ্যা বেড়ে যাবে, নাচানাচি গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ আরেকটা হাদিসে সুনান তিরমিজি বলে দিয়েছেন, তিরমিজিতে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما تولم لغير الدين اتى رجل امراته واقى امه وادنى صديقه واقسى اباه وجارت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم اكرم رجل مقبه شر وجهرت الكائنات والمعاجب وشربت الخمر ولان اخر هذه الامه اولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقذفا رواه الترمذي। যখন রাষ্ট্রের সম্পদকে কুক্ষিগত করবে, পৃথিবীতে ভূমিকম্প হবে। যে উত্তুকে জাল ফাইবুদ্দওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত মনে করা হবে, ও যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে। তুল্লিমানে গায়রিদ দিন, ইলম শিখবে দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নয়। এগুলোই তো হচ্ছে। কথা বলে আলেম জিকির করতে করতে দাঁড়াই যায়, দাঁড়াইয়া নাচানাচি ফালাফালি, আবার ডিজে জিকির কি যে বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো জিকিরের নামে মস্কারি, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক যারা বলে। আবার জিকির করতে করতে অনেকে বাসে উঠে, উপর থেকে আবার ঝুলে। আবার অনেক সময় জিকির করতে করতে যিনি জিকিরের তালিম দিচ্ছেন পীর, তাকে আনজা করে স্টেজে ধরে আছাড় মারে। মুরিদ যদি পীরকে আছাড় মারে, ওই মুরিদের কি বা আদব আছে? শত্রু নাই ইসলামের, শত্রু মনে করছেন এত শত্রু নাই। এখানে কোন শত্রু আছে নাকি ইসলামে? সবাই তো আমরাই নাকি? আছে আছে আছে, ইসলামের শত্রু নাই, সবাই আমরাই তো মুসলমান। আমরা মুসলমানের মধ্যে শত্রু আছে নাকি? শত্রু নাই কেউ, ইসলামের কোনো শত্রু নাই এখানে। সবাই তো আমরা মাহফিলে আসছি। থাকতে পারে শত্রু, তো আছে, থাকবে। আল্লাহ আমাদের শত্রুদের চিনাই দিচ্ছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। সবচেয়ে বড় দুশমন শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আসল শত্রুর খবর নাই, নকল শত্রু নিয়ে আছে। শয়তান বসা আছে, আসল শত্রু কলবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আসল শয়তানটা তো বসা, আসল শত্রু তো ঘরে পালতেছে। ওই শত্রুর খবর নাই। শত্রু চিনতে হবে। ইসলামের সূচনা কালেমাটা হয়েছে নেগেটিভ দিয়া। কি দিয়া? সেটা কি বলেন? লা ইলাহা, লা কোন ইলাহ। পজিটিভ না নেগেটিভ? আগে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। একজন মুসলমান হবে কি দিয়ে? নেগেটিভ দিয়ে। লা ইলাহা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এটা পজিটিভ। এটা কি? তার মানে পজিটিভের উপরে যদি কেউ ইস্তেকামত থাকতে চায়, পজিটিভের উপরে যদি কেউ স্থির থাকতে চায়, তাহলে নেগেটিভটা ভালো করে চিনতে হবে। বুঝেন নাই? আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর আপনি টিকে থাকতে চান, তাহলে যারা বেদাতি ভণ্ড ফকির এদেরকে চিনতে হবে, বাতিলকেও চিনতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ প্রথমে পরিচয় দিলেন, কুল হে রাসূল আপনি বলুন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটাই জানতে হবে। এই সূরা দিয়ে যারা এখান থেকে আকীদা বের করেছেন, আল্লামা আকমালউদ্দিন বাবেরতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এখান থেকে বলছেন যে এখানে নেগেটিভ পজিটিভ দুটাই আছে। প্রথমে পজিটিভ ইসমাত, এরপরে নেগেটিভ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? কোনো সন্দেহ আছে নাকি? আমরা মুসলমান। এই পৃথিবীতে শুধু আমরাই মুসলমান তা কিন্তু নয়। পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ, এর মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলে। কত? 450 কোটি মুসলমান। 450 কোটি। পৃথিবীর বয়স 460 কোটি বছর। সুবহানাল্লাহ। কত? 460 কোটি বছর পৃথিবীর বয়স চলতেছে। পৃথিবী আবাদ হচ্ছে 10,500 বছর ধরে, আদম নবী থেকে পর্যন্ত। আল্লাহু আকবার। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। পৃথিবীতে প্রায় 7 কোটির মতো হাফেজে কোরআন আছে। বাংলাদেশের স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে, বেসরকারি পরিসংখ্যান, বাংলাদেশ থেকে প্রতি বছর 26,412 জন ছেলে মাথায় পাগড়ি নিয়ে কোরআন হেফজ করে আনলিমিটেড মেগাপিক্সেল এখানে আল্লাহ দিয়ে দিচ্ছেন, আনলিমিটেড হার্ড ডিস্ক এখানে রেখে আল্লাহ কোরআন মুখস্থ করে সে প্রতি বছর 26,000 সামথিং ছাত্র বের হয়ে যাচ্ছে। এই কোরআনকে যারা মিটাই দিতে চাও, রাষ্ট্র ধর্ম ইসলামকে যারা মিটাই দিতে চাও, যারা আমার ইসলাম মুসলমানদেরকে মিটাই দিতে চাও, মনে করো না এটা চেরাগ বাতির মতো, মোমবাতির মতো না, ফু দিলে নিভে যাবে। এটা টিউবলাইটের মতো, পারলে ফু দিয়ে দেখাও। সূর্যের মতো, আল্লাহু আকবার, চাঁদের মতো। চাঁদ এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিবানো যায় না, আল্লাহর কোরআন, মুসলমান, ইসলামকে কেউ ফু দিয়ে নিবাতে পারবে? যারা রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দিতে চাইছে, রাষ্ট্র ধর্ম জায়গা মতো আছে কিন্তু নিজে বাদ হয়ে গেছে। সে যাই হোক, কথা বলেন ঠিক কিনা? জিনিস জায়গা মতো আছে। আমি কারো নাম বলছি, এটা বললেও বুঝবে, না বললেও বুঝবে। আকল মানরা ইশারা কাফি, আকল মানরা ইশারা কাফি হো যায়েগা। কথা বলেন। আল্লাহর কোরআন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন মিটানোর জন্য বহু চেষ্টা করেছে। 11 সেপ্টেম্বর 2001 টুইন টাওয়ারে হামলা হলো, প্রায় 3,000-এর উপর মানুষ মারা গেল, লক্ষ লক্ষ বিলিয়ন ডলার খরচ হলো। টার্গেট ছিল মুসলমানদেরকে সন্ত্রাসের ট্যাগ লাগাই দিবে। টেরোরিস্ট মুসলমান, কি টেরোরিস্ট? মুসলমানের নবী টেরোরিস্ট, নাউজুবিল্লাহ। এগুলো ট্যাগ লাগাই দিবি। ইসলাম ফোবিয়া, তাদের রোগ হয়ে গেছে একটা, ইসলামটাকে সহ্য করতে পারে না। কিন্তু গুগল রেটিং বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে নামটাকে সার্চিং দিয়েছে পৃথিবীতে, সেটা আমার নবীর নাম। জাপান, জার্মানের রেটিং বলছে যুবকদের সবচেয়ে প্রিয় যে নামটি, সে নামটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের গায়ের মধ্যে সামনে পিছনে মুহাম্মদ নাম লিখে দেয়। আল্লাহু আকবার বলে। এত প্রিয় নাম, আর কোথাও তারা খুঁজে পায় না। সেখানে টার্গেট ছিল ইসলামকে মানুষ যেন না জানে, না বুঝে, না শুনে। কিন্তু আল্লাহর মেহেরবানি, টুইন টাওয়ারে হামলা হলো 2001-এ। সেই সময় ইউনাইটেড স্টেট অব আমেরিকায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ। কত? 2010 সালে মুসলমানের সংখ্যা দাঁড়ালো 20 লক্ষ। 2015 সালে মুসলমানের সংখ্যা দাঁড়ালো 35 লক্ষ। আল্লাহু আকবার। 2019 সালে মুসলমানের সংখ্যা হিসাব করে দেখলো, এটা দাঁড়িয়েছে 55 লক্ষে। এরা এখন বলতেছে 2070 সালে এই পৃথিবীর সবচেয়ে মাথা উঁচু
সবুজ করে যে সংখ্যাটা দাঁড়াবে সবাইকে টপকিয়ে, সেটা আর কেউ নয়, সেটা হলো মুসলমান। এবং আমেরিকার মসনদকে দখল করবে যারা, তারা কেউ নয়, তারা মুসলমান। আল্লাহু আকবার। দেখলেন না জো বাইডেন প্রথম ক্ষমতায় এসেই সহিহ মুসলিমের হাদিস শরীফ থেকে কোট করে জানাই দিল, মুসলমানদের হাদিস থেকে বলে দিচ্ছে আমার নবীর মানি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সাইজ করে দিব। আল্লাহু আকবার বল। প্রথম বাণী ছিল তাদের। আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন করে, 20 জন, 30 জন, 40 জন, 50 জন। ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। ইসলাম এটাকে সহজে মিটানো যাবে? মুসলমানকে সহজে মিটানো যাবে? মুসলমান লোহার বুট, এটাকে কখনো পিষে শেষ করা যায় না। কথা বলে। মুসলমান কখনো সন্ত্রাসী নয়। মুসলমানের নবী তিনি সবচেয়ে বড় আদর্শ নবী। আমরা বলি না মাইকেল হার্ট দ্য 100 নামক বই লেখে, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের 100 জন মনীষীর বায়োগ্রাফি এনে টপ অফ দ্য লিস্ট নাম্বার 1-এ যাকে দিলেন তিনি আমার নবীজি। আল্লাহু আকবার বলে। আমরা দিছি না, তারা দিছে। কে? যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই নবী শিক্ষা হাদিসগুলো প্রমাণ করে, যদি এটি হাদিস নয়, হাদিসের মূল থিমের সাথে ম্যাচিং হয়। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের একটি পার্ট। ঈমানের কি? এই শব্দে হাদিসে নাই হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, এই শব্দে হাদিস নাই। হাদিস অন্য আছে, দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা সত্য, কিন্তু এই লফজ নয় হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। এটা একটা আরবি প্রবাদ, এটা একটা আরবি না জানার কারণে এটা নবীর হাদিসের উপর চালাই দেয়। কি বলে চালাই দেয়? আর বাঙালিও মনে করে আরবি কইছে, এটা তো হাদিসেই করি। সাবধান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনের আল খলিল নামক অঞ্চলে বাস করতেন। কোন অঞ্চলে? আল খলিল। আল খলিল, ফিলিস্তিনের আল খলিল। সুবহানাল্লাহ। ওইখান থেকে তিনি যখন হিজরত করে আসলেন মক্কায়, কোথায়? মক্কাও তার এখন আবাসস্থল হলো। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীদের দেশপ্রেম, নবীরা কিভাবে দেশগুলো বিজয় করেছে। আল্লাহু আকবার বলেন। মক্কায় এসে ছোট্ট শিশু ইসমাইল আর হাজেরা দুজনকে যখন খানে কাবার পাশে রেখে দিলেন, নিজের দেশের জন্য কি দোয়া করলেন। নবীদের দেশপ্রেম কেমন ছিল? তিনি দোয়া করলেন, রব্বি জাল হাদা বালাদান আমিনা, রব্বি জাল হাদা বালাদান, হে আল্লাহ তুমি আমার এই শহরকে নিরাপত্তার নগরী বানায় দাও। ওয়ারযুক আহলাহু, আর এর পরিবার পরিজন যারা আছে, এর অধিবাসী যারা আছে, তাদেরকে তুমি রিজিক দাও। মিনাস সামারাত, ফল ফলাদি থেকে। মান আমানা মিনহুম, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। বিল্লাহ, আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি জি জারইন। আল্লাহু আকবার। আল্লাহ আমি আমার সন্তান ছোট্ট শিশু, দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে আর আমার স্ত্রী হাজেরাকে রেখে যাচ্ছি। এই পরিবার, এটাকে তুমি এই দেশের প্রতি মায়া বাড়ায় দাও। এই দেশের প্রতি আমার মায়া আছে। নিজের দেশের জন্য দোয়া করলেন।
সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করব না? কি বলেন, দোয়া করব কিনা? এদেশের জন্য দোয়া করা আমাদের ইমানি দায়িত্ব। এদেশে আমরা স্বাধীনতা পেয়েছি, মাতৃভাষা পেয়েছি, ভাষা স্বাধীনতা বিজয় পেয়েছি আমরা। একটা বিজয়ের মূল্য যে কত, স্বাধীনতা যে কত বড় নিয়ামত, যারা পরাধীন জাতি তারা বুঝে স্বাধীনতা কত বড় আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। আল্লাহু আকবার। এটা নেয়ামত, নেয়ামাতুম মিন নিয়ামিল্লাহি আযজা ওয়া জাল্লা। সূরা বাকারার 126 নম্বর আয়াতে নবী ইব্রাহিম খলিল দোয়া করেছে, রাব্বি জাআল হাদা বালাদান আমিন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তাহলে আমরা এই দেশের জন্য আমরা দোয়া করব কিনা? দোয়া করব না? নূহ নবী তার দেশের জন্য দোয়া করেন নাই? অবশ্যই প্রত্যেক নবী, আপনি যাদের জীবনী খুঁজে দেখেন না কেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের দেশে কেনানে, কোন জায়গায়? ছেলে ইউসুফ নবী, তিনি মিশরে ফুড মিনিস্টার। সুবহানাল্লাহ বলেন। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী জীবনে 14 বছরের বাজেট পেশ করেছিলেন। পৃথিবীর নবীদের মধ্যে যিনি বাজেট পেশ করেছিলেন 14 বছরের, তিনি হচ্ছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু স্বপ্নের তাবির জানতেন। আল্লাহু আকবার বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বুঝলেন তার বাবার চোখ থেকে পানি বের হতে 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 রক্ত বের হচ্ছে, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, নবী ইউসুফ আলাইহিস সালাম তখন তার নিজের জামাটা নিজের মাতৃভূমির কাছে পাঠাই দিছে। বাবার কাছে দিলে বাবা বলে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যখন কামিজটা দেওয়া হলো, ফারতাদ্দা ইলাইহি বাসার, যখন কামিজটা দেওয়া হলো, জুব্বাটা ইউসুফ নবীর, হযরত ইয়াকুবের চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিলেন ইউসুফের জামার ঘ্রাণ নিয়ে। আমেরিকার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গবেষণা করে অবাক হয়েছে যে ইউসুফ নবীর জামার মধ্যে এমন কি মেডিসিন ছিল, ইয়াকুবের চোখের সামনে নিলেই চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিলেন। মাতৃভূমির প্রতি কি প্রেম, মাতৃভূমির প্রতি কি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি মাতৃভূমিকে ভালোবাসতে চাই? কি বলেন, চাই? আরেকটা হাদিস আমি বলবো, রাসূলুল্লাহ বলেন, এই মক্কার মানুষগুলো যদি বুঝতো তা আমাকে কখনো তারা বের করে দিত না। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকে মা সাকান্তু গায়রাকে। শোনো, আমার কওমের মানুষগুলো যদি আমাকে মক্কা থেকে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না, মক্কার বাহিরে অন্য কোন দেশে আমি অবস্থান করতাম না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি নিজের দেশকে ভালোবাসতে চাই কি চাই না? যারা বলেন চাই। আরেকটি হাদিস সহিহ বুখারীর 5317 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস বিন মালিক খাদিমুর রাসূল বলেন, খাদিমুর রাসূল আনাস বিন মালিক তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিমা মিন সাফারিন ফানাজারা ইলা জুদুরাতিল মদিনা। আল্লাহ নবী যখন কোন সফর থেকে আসতেন, মদিনার উঁচু উঁচু টিলাগুলো দেখা যেত, মদিনার ওয়ালগুলো দেখা যেত দূর থেকে। আউদা রাহিলাতাহু, নবীজি তখন তার যে গাড়িতে থাকতেন, বাহনের মধ্যে আঘাত করতেন জোরে জোরে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, গতি বাড়াই দিতেন। আল্লাহু আকবার বলেন। গতি কি করতেন? আউদা রাহিলাতাহু, তার বাহনে তিনি আঘাত করতেন যে দ্রুত যায়। এটা প্রমাণ করেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি এই হাদিসকে কোট করে বলেন, এর দ্বারা নবীর যে দেশপ্রেম ছিল, দেশের প্রতি ভালোবাসা, এটাই তার প্রমাণ করে। ওয়াইন কানা আলা দাব্বাতিন হাররাকাহা, দ্রুত চালাইতেন, চলো দ্রুত, ওই যে দেখা যাচ্ছে আমাদের এলাকা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিসে আসছে, এটাও বুখারীর হাদিস, জাবাল উহুদিন ইউহিব্বুনা
ওয়া নুহিব্বুহু। নবীজি দূর থেকে যখন দেখতো উহুদ পাহাড় দেখা যাচ্ছে তখন বলতো, ও যে আমাদের পাহাড় দেখা যায়, আমাদের দেশের পাহাড়, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, এই পাহাড়কে আমরাও ভালোবাসি। আমার নবীকে ভালোবেসেছে উহুদ পাহাড়। আমরা মনে করি খালি নবীরে ভালোবাসি আমরাই, আছি না এরকম? আমরা এমন ভালোবাসানবাসী, নবীর প্রেম এত বেশি, আশেকে রসুল সুন্নি দাবি করি, কিন্তু সুন্নি দাবি করলেও এশকের ঠেলায় দাঁড়িয়ে রাখতে পারে না, এশকের জোরে সব দাড়ি পড়ে যায়। এশকের একটা ঠেলা আছে না, জজবা, এইরকম যেন না হয়। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যখন গেলেন, সাহাবায়ে কেরামের বেশ কয়েকজনের জ্বর হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জ্বর হলো, কিতাবুল মাদ্দা সহিহ বুখারীর বর্ণনা। জ্বর হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বকতে লাগলেন, নিজে মুখে বলতে লাগলেন, কুল্লু মরিইন মুসাব্বিগুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। তিনি কবিতা পড়তে লাগলেন, বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার। আর হযরতে বিলাল তিনি বলেন, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আমি যদি এখন ওই মক্কার অমুক অমুক টিলার কাছে যাইতে পারতাম, ওখানে যদি থাকতে পারতাম, মিজান্না পাহাড়ের পাশে যদি আমি একটা রাত লাবিতাম না, আমি যদি এখানে একটা রাত কাটাতে পারতাম মক্কায়, এটা মাতৃভূমির মায়ায়। আম্মা জান আয়েশা তিনি অনেক কথা বললেন। তার বাবা অসুস্থ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, জ্বরে আক্রান্ত, হঠাৎ করে হিজরত করে গেছে। দেখেন না, প্রথম যারা ঢাকায় আসে, ঢাকায় যায়, তখন ঢাকায় যাওয়ার পরে অনেকের জন্ডিস হয়, আবহাওয়া ম্যাচিং হয় না, হয় না এরকম? এইরকম অনেকের রাসূলুল্লাহর যুগেও হয়েছিল, হয় না তা নয়। মক্কায় ওকলে ওরাইনা গোত্রের কিছু মানুষ গেছে নবীর দেশে, নবীকে বলছে, হুজুর আমাদের পেটগুলো ফুলে যাচ্ছে, চোখগুলো হলুদ হয়ে গেছে, জন্ডিস রোগ, আমাদেরকে কিছু ওষুধ দেন, ওষুধপত্র দেন, আমাদের কিছু ব্যবস্থা করেন। নবীজি তাদেরকে বললেন, তোমরা অমুক জায়গায় যাও, আমার একজন রাখাল আছে। সুবহানাল্লাহ। এই হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সেখানে রাখা, ওইখানে সাদাকার উট আছে, উষ্টি আছে, ওই উষ্টির দুধ দহন করবে, দুধ খাবে আর পেশাবগুলো গায়ে মাখবে, তোমাদের জন্ডিস রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা। ওরা গেল, উটের দুধ খায়, উষ্টির দুধ খায়, পেশাবগুলো গায়ে মাখে, অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। এবার এরা মনে করলো, রে এগুলো তো কবিরাজি উট। কি উট? এই উট তো কবিরাজি উট। সহিহ বুখারী কিতাবুত তাহারাতের মধ্যে এখানে প্রথমে আছে হাদিসটা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবিরাজি উট, এই উট যদি খালি একবার নিতে পারি, দুধ খাওয়াইলে আর ওইটার পেশাব খাইলে, সেই সময় জায়েজ ছিল, এগুলো যদি মাসাজ করে বডি লোশন হিসেবে মাখে, খালাস সুস্থ। তাহলে কি পলিসি? রাসূলুল্লাহ রাখালকে তারা শহীদ করে দিল। নাউজুবিল্লাহ বলে। উট নিয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে, হসপিটালে দিতে সুস্থ হওয়ার জন্য, হসপিটালের মাল সামানা নিয়ে চুরি করে যায়। কেমন নিমক হারামি দেখেন। আল্লাহ নবী হযরত আলীকে বলেন, আলী, রে আলী, আমার রাখালকে মেরে ফেলেছে, শহীদ করেছে 7 জন, ওদেরকে কে পারবা ধরে আনতে? হযরত আলী বলেন, হুজুর আমি একাই 4টারে, বগলের মধ্যে এই বগলে 2 জন, এই বগলে 2 জন, আমি একাই 4 জন রে ধরবো। ওরা কিন্তু কঠিন, শক্তিশালী। বলে হুজুর কোনো সমস্যা নাই। সেই আলী তো কেনু আঙ্গুল দিয়ে 70 মন কামুজ দুর্গ তুলছে সপ্তমে খাইবারের সময়। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে ধরে আনলেন, বুঝে শাস্তি উত্তপ্ত বালুর উপর শোয়াই দাও। এদেরকে মুসলা করা হলো, নাক চোখ কান উঠাই না হলো। পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইনের মানসুখ হয়েছে, এটা জায়েজ নাই। পরবর্তীতে চোখ কান না উঠাই নিয়েছিলেন। শাস্তি কাকে বলে? কঠিন শাস্তি।
আমাদের দেশের যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, জেনা করে, ব্যভিচার করে, এগুলো যদি কোরআনের শাস্তিটা শুধু একটা একটা সেক্টরে খালি একটা করে দেখাই দিত, আর বাইতুল মোকাররমের সামনে কার্যকরী হতো, সমস্ত চ্যানেলগুলোতে বলা হতো যে তুমি লাইভ দেখাও, চোরের যদি হাত কাটার লাগতো, কতজনের জানি বড় বড় হাত কাটা যাইত। কথা বলেন। খালি 2022 সালটা 21 সালটা ধরো, যে কারা কারা চুরি করছে, দেখবেন যে কতজনই ফাঁসে যাবে, কতজনের জানি হাত কাটা যাবে। কথা বলেন না। তবে দুনিয়ার মানুষের কাছে ছাড় পেতে পারে, আমার আল্লাহর কাছে কোনো ছাড় নাই। কথা বলেন। এই জেনাকারীর শাস্তি, জেনাখোরদেরকে যদি শাস্তি দিত, কত কিছুই তো হয়, কার্যকরী তো হয় না। কথা বলেন, জোরে বলেন। দুই একটার দেখাই দাও, মদখোরদের শাস্তি যদি দেখা দিত, শাস্তি হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় 40টা বেত্রা খাচ্ছিল। কত? হয়তো তোমর বলেন 40-এ হবে না, মানুষ কঠিন হয়ে গেছে, 80টা লাগবে। কত? 80টা যদি পিটান দেওয়া হয়তো, মদ খাইলে 80, মদের নাম ভুলেও নিত না। পুরো সমাজ মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল, ঢোল, তবলা, নাচা নাচি, ফালাফালিতে ব্যস্ত। চলে না এগুলো? সবই তো চলে, সব চলে। সব জিনিসের দাম বাড়ে, দাম কমে শুধু আলেমের, দাম কমে শুধু মানুষের কোনো দাম নাই। পাখির মতো গুলি করে হত্যা করে, সবার দাম বাড়ে, মানুষের কোনো দাম নাই। মানুষ অবহেলিত। আল্লাহ নবী বুঝতে পেরে সিদ্দিক আকবর অসুস্থ, হযরত বেলাল অসুস্থ, মদিনা শরীফে এসে নবী আল্লাহর কাছে দু হাত তুলে মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। বুখারীর বর্ণনা। আজকে সব হাদিস শুধু বুখারী থেকে বলতেছি, সব বুখারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। কামা আহবাবতা মক্কা, যেমনি ভাবে মক্কাটা তুমি আমাদের জন্য প্রিয় করে দিয়েছিলে। মক্কা প্রিয় ছিল না? মক্কা নবীর প্রিয় ছিল না? আল্লাহুম্মা বারিক ফি সাইনা ওয়া মুদ্দিনা, আল্লাহ তুমি বরকত দাও মদিনার ছায়ের মধ্যে, মুদের মধ্যে বরকত দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দোয়া মদিনা নবীর কাছে এটাও এখন এত প্রিয় হয়ে গেল। কথাও তিনি ফু দিলে মদিনার মাটির কথা বলে ফু দিতেন। খাকে শেফা, মদিনার মাটিটা শেফা হয়ে গেল। মদিনার মাটি কি হয়ে গেল? শেফা, শেফা। আল্লাহু আকবার বলেন। এই মদিনার মাটি কি হলো? শেফা হলো। এই জন্য নবীজি মক্কার কাবার বিষয়কে খেয়াল করে তিনি বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহু আকবার। কাবা কিবলা করতে চাইলেন, এটা কেন? যেহেতু এখানে নবীজির মাউলুদুন নবী, নবীর জন্মস্থানের প্রতি মায়া। কানায় খানায় কাবা, কিবলা হলো নবীর কথাই। এখানে কাবা আছে, কিবলা আছে মুসলমানদের। জন্মভূমির প্রতি কি মায়া, জন্মভূমির প্রতি কি প্রেম, জন্মভূমির প্রতি কি ভালোবাসা। আজকে আমরা দেশে ভালোবাসি আর দেশের টাকা বিদেশে পাচার করি, কি মায়া। হুজুর আপনার জন্য জীবন দিব, আছে না? আর পিছনে পিছনে কি দে? শেষা না, শেষা। শেষা দিলে তো হইতো, কি দে? দেশকে ভালোবাসি বলি,
দেশের প্রতি প্রেম, দেশের ভালোবাসা, জীবন দিয়ে দিবে, কিন্তু ইংরেজিটা ছাড়তে পারে না। কথা বলে কেন নাম হবে 21শে ফেব্রুয়ারি, নাম হবে বাংলায় 8 ফাল্গুন না 9 ফাল্গুন? 8 ফাল্গুন। 8 ফাল্গুন, ঠিক না? 8 ফাল্গুন তো বলি না, নাম দিছে কি? দেখেন, বাংলা ভাষার জন্য জীবন দিয়ে দিচ্ছি। বাংলা ভাষার জন্য কি জীবন? বাংলা ভাষার জন্য কি? বঙ্কিমচন্দ্র নাম শুনেন নাই? জি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আবার কত নাম বড়, বিশাল সাহিত্যিক। আমরা ফাজেল ক্লাসে পড়েছি, বঙ্কিমচন্দ্রের বই পড়েছি আমরা, সাহিত্য, বাংলা সাহিত্য। সে বলেছিল আমি ভালো বাংলা জানি, একটা ছেলের কাছে বলেছিল আমি ভালো বাংলা। মায়ের সন্তান রাজশাহীর গোয়ালিয়া নদীর তীরে বলল, স্যার আপনি ভালো বাংলা জান না, আমি ভালো বাংলা জানি, আপনারটা হলো ধার করা, আমারটা অরিজিনাল। আপনি বাংলা শিখেছেন বই পড়ে, নত্যবিধান, সত্যবিধান, জফলা, মফলা, এগুলো আপনি শিখেছেন, বাংলা উচ্চারণ শিখেছেন, আর আমার উচ্চারণ লাগে নাই, মারফেট থেকে উচ্চারণ নিয়ে শিখেছি। প্রতিযোগিতা হবে বলে চলো। রাজশাহীর গোয়ালিয়া নদীর তীরে বলে, স্যার ওপারে হলো নৌকা, আপনি এপারে আমিও এপারে, নৌকাওয়ালাকে আপনিও ডাকবেন আমিও ডাকবো, দেখি স্যার কারটা আগে আসে। কার? বলে তুমি আগে বলবা না আমি আগে বলবো? বলে স্যার আপনি আগে বলেন, আপনি বিদেশি ভাষা, বিদেশি মানুষ এই দেশের ভাষা শিখেছেন, বলেন। নৌকাকে ডাকতেছে, এই সাম্পানওয়ালা, তুমি তোমার সাম্পান নিয়ে, তুমি তোমার তরি নিয়ে তটে এসে হাজির হও, সমবিহারে পার হইয়া যাইব। বঙ্কিমচন্দ্রের বইয়ের ভাষা। হে সাম্পানওয়ালা মানে কি? আজি ভাই মানে কি? হে সাম্পানওয়ালা, তুমি তোমার তরি লইয়া, তরি মানে নৌকা, তরি নিয়া তটে এসো, তট মানে ঘাট, সমবিহারে পার হয়ে যাব, আমরা সবাই মিলে পার হয়ে যাব। নৌকার মাঝি তো কিছু বুঝে না, ওর নৌকাটা যে, ও তো মাঝি, ও যে সাম্পানওয়ালা হয়েছে তো জানেই না, ওর নৌকা যে তরি হয়েছে তাও জানে না, ওর ঘাট যে তট হয়েছে তাও জানে না। এই যে মাঝিওয়ালা এ খালি গড় গড় করে রাগ হইতেছে, বেটা কই কি বলতেছে এগুলো? বলে স্যার আপনি কি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তুমি ডাকো বাবা। বলে স্যার আমার ডাকলে দেন, মুহূর্তের মধ্যে আসবে। বলে স্যার আমি ডাকবো? বলে হ্যাঁ ডাকো। এই বেটা মাঝি দেখো না দাঁড়িয়েছে, তাড়াতাড়ি আয়। স্যার আসতেছে। বলে 1 মিনিটের মধ্যে খালাস। এটা আমার বাংলা, আমি বাংলায় কথা বলি। কিসে? বাংলা আমার মায়ের ভাষা। এই বাংলা ভাষার জন্য রফিক, সালাম, বরকত, জব্বার জীবন দিয়েছে, শহীদ হয়েছে 1952। 69 বছর হয়ে গেল। 69 বছর পরে 1971-এর 21শে ফেব্রুয়ারিতে, 1952-এর 21শে ফেব্রুয়ারি, আর এখন 2022 সাল যখন আসবে 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন বলতে পারলাম না, 21শে ফেব্রুয়ারি রাখলাম। কেমন বাংলা ভাষার জন্য জীবন দিলাম, দেখছেন নি কি মায়া। হুজুর আপনি খুব আদরের, সবার কাছে 100 টাকা বেশি জিনিসটা, আপনি খালি 110 টাকা দিবেন, 10 টাকা কম রাখবো। কম রাখছে কত? আবার যাওয়ার সময় হুজুর একটু দোয়াও দিয়ে যান। রাখলো 10 টাকা বেশি, দিল আবার 2-4টা কথা কয়েও আবার দোয়াও নেয়। বড় কঠিন জিনিস বাঙালি। এর নাম কি? বাঙালি। আমরা কি? আমি প্রায় সময় বলি 69 বছর পরে 21শে ফেব্রুয়ারিতে শাহাদাত বরণকারী রফিক, সালাম, বরকত, জব্বারকে বলো সালাম, সালাম, হাজার সালাম। সকল শহীদের তোমাদের স্মৃতি
বৃথা যেতে, তোমাদের রক্ত বৃথা যেতে সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। কাদেরকে দিচ্ছি? কথা বলে না কে? সে রফিক সালাম কি দিছে? ভাষা কি দিছে? আর যেই নবী আমার ইমাম দিল, যে নবীর হাতে হাউজে কাউসার, যে নবীর হাতে মাকামে মাহমুদ, যে নবী সুপারিশ করবে এজ এ রিকমেন্ডার, যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না, সেই নবীরে সালাম দিলে অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। ভাষা এনে দিছে ভালো, আলহামদুলিল্লাহ। যিনি ইমান এনে দিল, যিনি কি এনে দিল, যিনি কাবা কেবলা করলো, যার দোয়াই তার দোয়া সুবহানাল্লাহ বলে। পরা কপাল যদি বুঝে তো বুঝবে, না বুঝলে তো উপায় নেই। আর কপাল পড়ছে, ঠিক কিনা বলে? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। নবীরে সালাম দিলে দেখেন না সহ্য হয় না, আছে না এরকম? আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় কেতন উড়বে। দেশি বিদেশি পর্যটক, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশ বিদেশের সবাই কুচকাওয়াজ অনুষ্ঠান পর্যবেক্ষণ করবে, দেখবে। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করব আমরা। এটা আমার দেশের সিম্বল, সবুজের বুকে লাল, ঠিক কিনা? মুক্তিযুদ্ধের চেতনা, সবুজ, চতুর্দিকে সবুজ শ্যামল, মাঝখানে হলো রক্ত, ঠিক না? রক্ত লাল, রক্ত লাল, ভালো কথা, কোনো আপত্তি নাই। যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ কথা যখন বলবে, তখন রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, আবাল বৃদ্ধ বনিতা, আমলা কামলা, মন্ত্রী, এমপি, সচিব সব জাতীয় পতাকার সম্মানে দাঁড়িয়ে যাবে, কিয়াম করবে। কথা বলে? বিশ্বাস না হলে টেলিভিশন তো দেখাবে, লাইভ দেখাবে, বুঝতে তো সহজ হবে। কেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসা আমি দাঁড়াই যাই, কিন্তু নবীর ভালোবাসায় দাঁড়াইলে আমার প্রশ্ন। এটাও কি বুঝাই দেওয়া লাগে? তারপরও বুঝবে না। যদি জাতীয় পতাকার ভালোবাসায় দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? যায় কিনা? অবশ্যই যাবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, তিনি সেই মহান সত্তা যিনি আপনার প্রতি বিধান হিসেবে নাজিল করেছেন পবিত্র কোরআনকে। আমার ইসলামের মূল চালিকা শক্তি ইসলাম, যার উপর চলবে যে ক্যাটালগে, সেই ক্যাটালগের নাম কি? আমার দ্বীনুল্লাহ, আমার জীবন ব্যবস্থার নাম কি? কথা বলেন, সবাই বলে। আমি ইসলাম ছাড়া অন্য কিছু মানে, আমি আল্লাহর বান্দা হিসাবে দ্বীনুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থাটা আসছে সেটার নাম হচ্ছে ইসলাম। কি নাম? ইসলাম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্য কিছু তারা ইয়াবগুন ইয়াতলুবুনা, তারা কি তালাশ করে? আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করা যাবে? আমরা তালাশ করব কি? সবাই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ومن يبتغي غير الإسلام دينا, ইসলাম ছাড়া অন্য কেউ যদি কোনো কিছু তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, সামান্যতম তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। কারণ ইসলামকে চুজ করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আলিয়াউমা আজকের দিনে আকমালতু লাকুম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে রাদিতু লাকুম তোমাদের জন্য আমি পছন্দ করে দিলাম। আই ওয়াখতারতু লাকুম রাদিতু লাকুম আই ওয়াখতারতু লাকুম তোমাদের জন্য আমি নির্বাচন করে দিলাম ইসলামকে দ্বীনান জীবন ব্যবস্থা হিসেবে। পড়েন আমার সাথে রাদিতু বিল্লাহি রাব্বা। সবাই পড়েন না, পড়েন না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই কথাটা আমরা মাগরিবের পরে 3 বার পড়ব। কয়বার? এটা ওমরের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খুব রাগ হয়ে যেতেন, এটা বললে সব রাগ পানি হয়ে যেত। আল্লাহু আকবার। আমার জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে, আরো জোরে। ইসলাম। কি নাম? দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। দ্বীন, দ্বীনের মধ্যে ইসলাম আছে, ঈমান আছে, ইহসান আছে। ইসলাম, ঈমান, ইহসান, কয়টা? এটা দ্বীনুল্লাহ। আল্লাহু আকবার। এই দ্বীনের ক্যাটালগটার নাম হলো পবিত্র কোরআন। কি? কোরআন শুনলেও হৃদয় কেঁপে উঠে। হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের জিকির করা হয় হৃদয়টা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, সাদাতুহুম ঈমানা, ঈমানের নূর বেড়ে যাবে। ঈমানের নূর। আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তাকশাইরু, একশাইরু, তাকশাইরু শব্দের অর্থ হলো শরীরের পশম খাড়া হয়ে যাওয়া। আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে মানুষের শরীরের পশম খাড়া হয়ে যায়, হৃদয়গুলো বিগলিত হয়, মানুষগুলো আল্লাহর দিকে ঝুঁকে যায়। এই কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমরা শুনতে চাই কি চাই না? কোরআন মানতে চাই কি চাই না? কোরআনের ইনস্ট্রাকশন আমরা মানবো। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। আজকে তাফসীরের এই বিষয়টা, এই আয়াতটা আমি এনেছি। ইন্নাল্লাযী, নিশ্চয়ই সে মহান সত্তা, ফারাদা আলাইকাল কোরআন, যিনি কোরআনের বিধানগুলো আপনার প্রতি অবতীর্ণ করেছেন। কে? আল্লাহ। জোরে বলেন, কে 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 কে? এবং তিনি বলে দিয়েছেন লারাদুকা, অবশ্যই আপনাকে ফিরাই দিবেন ইলা মাআদ, আপনার প্রত্যাবর্তন স্থলে। আপনি চলে যাচ্ছেন জুফা নামক জায়গায়, মক্কার রাস্তা দেখে আপনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কোনো চিন্তা নাই, আপনি যান না, আবার আল্লাহ আপনারে ফিরাই দিবেন। নবী স্বপ্ন দেখলেন আল্লাহর ঘর খানায় কাবাটা তিনি জড়ায় ধরছেন। সাহাবীরা বলল, হুজুর আপনার স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না, নবীদের স্বপ্ন হলো ওহী,
নবীদের স্বপ্ন কি? ওহী, ওহী। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ বলে। বলে রেডি হও, চলো যাই। ১৫০০-১৪০০ সাহাবী নিয়ে রওনা হলেন সুমাইসিয়া, এখন বর্তমান নাম, আগে নাম ছিল হুদাইবিয়া। আল্লাহ আমাকে বহুবার হুদাইবিয়ায় কতবার যে গেছি তার কোনো শেষ নাই। যেখানে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, আমার বেশ কয়েকটা বই আমি হারাই ফেলছিলাম। মক্কায় যে ঘূর্ণিঝড় হলো একবার কঠিন, তার সব ছিঁড়ে গেল, মানুষ মারা গেল, ক্রেন দুর্ঘটনা। যেদিন বইটা, একটা বই নিয়ে গেছিলাম আমি পড়ার জন্য, পরের দিন ঝড় তুফান, তার 1 সপ্তাহ পর গেছি, বই নিয়ে গেছে 1 কিলোমিটার দূরে। বইটা পানিতে ভিজে, মক্কার পানিতে ভিজে বইটা ফুলে এরকম হয়েছে, ওইটা আবার শুকাইছে। সে বই আমি খুঁজে বের করছি মরু অঞ্চলে। আমি বলছি কোথাও না কোথাও আছে, মক্কায় কখনো চুরি হয় না, কেউ নিবেও না আরেকজনের জিনিস। ঠিকই আমি বই খুঁজে বের করছি। যেখানে আল্লাহ নবী বসেছিলেন, আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহ যখন ছিল, উনি সহ একসাথে আমরা অনেক হাজী সাহেব মিলে ওইখানে 1.5 ঘন্টা ব্যাপী মিলাদ ক্যাম্প করছি। সবসময় পুলিশ পাহারা থাকে, কপালটা এত ভালো ওই দিন আর পুলিশে নাই। যা আল্লাহু আকবার। সুমাইসিয়া আসলো, নবীজি বিভিন্ন জনকে পাঠালেন, যাও দেখে আসো কি অবস্থা। কাফিররাও পাঠালো, উরওয়া ইবনে মাসউদকে দেখো তো মুহাম্মদের ফলোয়ার্সরা মুহাম্মদকে কেমন মান্য করে। সহিহ বুখারীর 2889 নম্বর মেবি হাদিসটা স্পষ্ট লেখা। উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াফাতু কিসরা ওয়াল কাইসার ওয়ান নাজ্জাশী, আমি জীবনে কিসরা, কাইসার, নাজ্জাশী বহু রাষ্ট্রপ্রধানের দরবারে গেছি, মুহাম্মদের দরবারে বসলাম। কে কার অনুসারীদেরকে কেমন মহব্বত করে। ইজা তানাক্ষমা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নাকের সর্দি শ্লেষ এগুলো বের করেন, সাহাবীরা ফকিরের মতো হাত পেতে দেন, একটু দেন, একটু দেন, একটু দেন। থুতু কাশ এগুলো নিয়ে চেহারায় মাখতো, কপালে, মুখে মাখতো। আলা উজুহিম সুম্মা আলা বাদানিহিম, এরপরে তাদের বডি লোশন হিসেবে মাখতো। আল্লাহু আকবার বলেন। অবাক, কি করছো? বলে হুজুর এটা আমরা মাখতেছি। বলে কেন? আমাদের বিশ্বাস আপনার এই জিনিসগুলো মাখলে এই চেহারায় কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সাহাবীদের কি প্রেম, কি ভালোবাসা ছিল নবীর প্রতি। আপনারা 500 টাকা দিলেও তো আমার থুতু নিবেন না, আর গালি দিবেন, মিয়া গরিব হইতে কি হয়েছে, আমার প্রেস্টিজ নাই, থুতু নিব কেন? ভাই 500 টাকা দিবে, আমার থুতুটা নেন, নিবে কেউ? আর নবীরটা নেওয়ার জন্য পাগল হয়ে যেত। থুতু না, সর্দি, নাকের কাশ, সর্দি, নুখামা বলা হয়েছে। আল্লাহু আকবার। যেতে পারলো না, ফিরে গেল। উমরা করতে দিল না, উমরাতুল কাজা করলেন। ওইটা বাস্তবায়ন হলো মক্কা বিজয়ের সময়। রাসূলুল্লাহ বলেন, চলো মক্কা বিজয়ে যাব, রেডি হও। 10,000, 10,000, কত জন আসতেছে। স্বপ্নের বাস্তব রূপ হচ্ছে। কত? মক্কার সরদার ওই সময় আবু সুফিয়ান, রাসূলুল্লাহর শ্বশুর। রাসূলুল্লাহর কি? তখনও মুসলমান হন নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, আমার রাসূলুল্লাহর স্ত্রী আবু সুফিয়ান রাসূলুল্লাহর শ্বশুর, আমাদের আম্মা জান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 10,000 সৈন্য নিয়ে আসতেছেন, মক্কার দূরে শিবির স্থাপন করেছেন। একটি বন্যা এসেছে, আল্লাহর নবী তাদেরকে কৌশল শিখালেন। আল হারবু খেদা, যুদ্ধ হলো এক ধরনের ধোঁকা। বাথরুম বানাবে কম,
চুলা বানাবে বেশি। আল্লাহু আকবার বলেন। 5টা করে চুলা বানাবে এক একজন। 10,000 সাহাবী 5টা করে চুলা বানানে 50,000। বাথরুম বানাবে কম। লাইন ফিরে থাকবে। আবু সুফিয়ান ডিরেক্টর পাঠালো, গোয়েন্দা সংস্থার প্রধানকে পাঠালো রাতের বেলা, খোঁজ নিয়ে দেখো তো কি অবস্থা, কতজন ওরা আসছে শুনছি মক্কা দখল করার জন্য আসছে, বিজয় করার জন্য। কতজন দেখো তো। রাতে দেখে 50,000 চুলায় আগুন জ্বলে। ওরে বাপরে বাপ, 50,000 চুলায় যদি আগুন জ্বলে, এক একটা চুলায় 5 জন করে পাগলই তো 5 5 25 2.5 লক্ষ মানুষের রান্না হচ্ছে। 2-2.5 লাখের তো কম না। বলছে স্যার 2-2.5 লক্ষের কমে না সৈন্য। কি বলো, 10,000-এর বেশি তো হয় না। আবু সুফিয়ান সুচতুর মানুষ ছিল, চালাক মানুষ, হিসাব তো ঠিকই আছে। সুবহানাল্লাহ। বলে যে ভুল করছে মনে হয় গোয়েন্দা সংস্থার জি। সকালবেলা পাঠাইলো, ফজরের পরে সূর্য উঠবে উঠবে অবস্থায় অবস্থায়। স্বাভাবিক ফজরের পরে মানুষ ওয়াশরুমে যায় না, কথা বলে না, যায় না। ওয়াশরুমে যাবে, কয়েকজনে ওয়াশরুমে ঢুকছে আর বাকিগুলো সিরিয়ালে দাঁড়াই আছে। সব জায়গায় তো সিরিয়াল, সিঁড়িতে উঠবেন সিরিয়াল, লিফটে উঠবেন সিরিয়াল, খাবার নেবেন সিরিয়াল, হোটেলে সিরিয়াল, দুনিয়াতে আসবেন তাও সিরিয়াল। যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কুই আগে রওনা হয়, কুই পিছে, কেউ আগে আর কেউ পরে, ঠিক না? কোন সিরিয়াল নেই। দেখতেছে হায় হায়, বাথরুমের অবস্থা যদি এই ভিতরে জানি কত লক্ষ। এক পর্যায়ে চলে আসলেন মক্কায়, এসে দেখেন তালা মারা, খানায় কাবার দরজা ক্লোজ। চাবি আছে কার কাছে? চাবি বলে চাবি আছে উসমান ইবনে তালহার কাছে, বংশীয় সূত্রে পেয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন চাবি আনতে যাবে কে? আলী বলেন হুজুর আমারে পাঠান, আমারে। আলী গেলেন, গিয়ে বলেন ভাই চাবিটা দেন। বলে কেন? চাবি দিব না। দেন? বলে না। বলে জানো না তুমি মক্কা বিজয় করে ফেলতেছি আমরা? বলে না। চাবি এটা আমানত, আমানতের খেয়ানত করা যায়? আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, এটাই হচ্ছে মুনাফিকের আলামত। ইজা দুজ্জিআতিল আমানা ফান্তাজিরিস সাআ, ইজা দুজ্জিআতিল আমানা ফান্তাজিরিস সাআ। রাসূলুল্লাহকে বললেন হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে বুঝো না? ইজা দুজ্জিআতিল আমানা ইজা হালাকাতিল আমানা, আমানতদারিতা যখন নষ্ট হয়ে যাবে তখন বুঝবা কিয়ামত অত্যাসন্ন। রাসূলুল্লাহ বলেন আরবাউম মান কুন্না, বুখারীর হাদিস, অন্য হাদিস আছে বুখারীরটা বলতেছি, আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওটা নির্ভেজাল মুনাফিক। ইজা হাদাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইজা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করবে। ওয়াইজা আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিয়ে গাদ্দারি করবে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপ দাদার নাম তুলে গালি দিবে। এখন তো প্রতিশ্রুতি দিয়ে কতজনে ভঙ্গ করে, এটা একটা ক্রেডিট হয়ে গেছে। আর এগুলো দেয় নির্বাচনের সময়, যে সময় এলাকায় কি নির্বাচন হয়ে গেছে নাকি? খেলা সামনে না, যাক আর কথা বলবো না, আমরা অনেক রাত হয়ে গেছে। আমি 11টার পর এমনি কথা বলি না, এটা একটু দেরি করে আসছি, এই জন্য কয়েকটা কথা বলে দিলাম। খুব গভীর মনোযোগ। রাসূলুল্লাহর চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই চাবিটা দাও। বলে না চাবি দিব না, এটা আমানত। কে দিছে আমানত? আবু সুফিয়ানের পক্ষ থেকে। আমানতের খেয়ানত করা যায় না। বলে এটা দেখছো? এটা বলে এটা কি? এটা কেনু আঙ্গুল। কেনু কি আঙ্গুল? কেনু আঙ্গুল চেনেন না? ছোটটা ছোটটা কি? এটা ছোটটা, এটা কি? এটা এটা বুড়ি আঙ্গুল, এটা এটা সাব্বাবা গালি দেওয়ার আঙ্গুল। চেনো?
এটাকে কি বলে? সাব্বাবা। সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফরুন ওয়া কিতালুহু, আঙ্গুল দিয়ে গালি দে, এটা দেখি। আর বাংলাদেশে এটা দেখলে কিচ্ছু হয় না, পার নাই। আর সৌদি আরবে বেটা এনতে কয়েস মজবুত মজবুত, মানে ভালো ভালো, মানে খালাস নাম্বার 1 2। সৌদি আরবে যদি এটা একবার দেখায় তাহলে খুব ভালো ভালো। আর মানে কঠিন, জোশ হয়েছে, এক্সিলেন্ট, বুঝেন নাই? এটা দেখায় মেয়া 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 100 ফিল 100 মেয়া ফিল 100 100 100 100